তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওতে যে 28 তারিখ এবং 29 তারিখে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিচ্ছি। আমরা প্রতিদিন তোমাদেরকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি সকাল 10টায় অথবা সন্ধ্যায়। কিন্তু গতকাল যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়নি, তাই আজকে আমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। পাশাপাশি ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবে যে আমাদের 1লা এপ্রিল থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, যেখানে আমরা তোমাদেরকে ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের প্রত্যেক দিন তোমাদেরকে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স এ যে কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেন কি ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু আলোচনা করব। আর প্রতিদিন রাত 10টায় আমরা তোমাদেরকে একটা সেট করাই, যেটা 30 নম্বর বা 20 নম্বরের আমাদের এই সেটটা হয়ে থাকে, যেটা ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সে প্রিভিয়াস ইয়ার্স এ রেলওয়েতে যে প্রশ্নগুলো এসেছে তার উপরে বেস করে আমরা তোমাদেরকে নিই। তো চলো আজকে আমাদের যেটা রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাব। ফার্স্ট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? ফার্স্ট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ বর্তমানে ভারতের তৃতীয় চিতা বাসস্থান হিসেবে পরিচিত। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ? এটা হলো মধ্যপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখবে। এটা কিন্তু মধ্যপ্রদেশের হলো বৃহত্তম টাইগার রিজার্ভ, সঙ্গে এর সঙ্গে ভারতের 54তম টাইগার রিজার্ভ বলা যেতে পারে এটাকে। আর বর্তমানে যেহেতু আমাদের মধ্যপ্রদেশ চলে এলো, চলো মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। মধ্যপ্রদেশের বর্তমান সিএম কে রয়েছেন? মোহন যাদব রয়েছেন ওখানকার সিএম। আর গভর্নর রয়েছে মঙ্গুভাই সি প্যাটেল, এনারা রয়েছেন সেখানকার গভর্নর। আর যে মধ্যপ্রদেশের ক্যাপিটাল বা রাজধানী সেটা কি আমরা জানি, সেটা হলো ভোপাল। প্রতিটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যদি আমরা ডিটেলসে কিছু কুইক নোট আমরা এটা নিয়ে আলোচনা করে থাকি, তাহলে আমাদের কি হবে, এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি হবে, এক্সামে যদি প্রশ্ন আসে করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেই নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে আহ, সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেএসআই মহারাষ্ট্রে কোন নতুন প্রজাতির আরশোলা তারা আবিষ্কার করেছেন? এটা কি হয়ে যাবে আমাদের আমাদের হয়ে আহ, যে কি বলা হচ্ছে যে কোন নতুন প্রজাতির আমাদের আরশোলা তারা আবিষ্কার করেছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তার কোন নতুন প্রজাতির আরশোলা আবিষ্কার করা হয়েছে এখানে? এখানে যেটা আমাদেরকে বলা হয় কি, নিওলোবোপেট্রা পেনিসুলায়াস, ঠিক আছে, সুলারিস কি, নিওলোবোপেট্রা পেনিনসুলারিস। এইটা হলো কি এক প্রজাতির আরশোলা, যেটা আবিষ্কার কোথায় হয়েছে? মহারাষ্ট্রে। নতুন প্রজাতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে আবিষ্কার করেছে। আচ্ছা, যেহেতু মহারাষ্ট্র সম্পর্কে এলো, চলো মহারাষ্ট্র রিলেটেড আমরা জেনে নিই। মহারাষ্ট্রের রাজধানী কি জানি আমরা? মুম্বাই। সেখানকার বর্তমান সিএম কে রয়েছেন? দেবেন্দ্র ফাডনবিস। আর গভর্নর কে রয়েছেন? জিষ্ণু দেব বর্মা। উম, ঠিক আছে, জিষ্ণু দেব বর্মা হলো এখানকার কি এখানকার হলো উম, এই গভর্নর। আর যেহেতু আমাদের মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে আবিষ্কৃত, এটি একটি বিশেষ এন্ডেমিক প্রজাতি বলা যেতে পারে, এই যে আরশোলাটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, জেএসআই এর ফুল ফর্ম কি? আমরা তো দেখলাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার কোথায় আছে? উম এর এর যে হেডকোয়ার্টার রয়েছে, এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতা দেওয়া রয়েছে, কিন্তু এর অ্যাকচুয়ালি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সেই সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার ঠিক আছে কলকাতা, কিন্তু ডিরেক্টর যেটা রয়েছে না, ডিরেক্টর হলো এখন ধৃতি ব্যানার্জি। আচ্ছা, ডিরেক্টরও ঠিক দেওয়া রয়েছে। হুম, ডিরেক্টরও ঠিক দেওয়া রয়েছে, আমরা ভাবলাম যে এটা ভুল দেওয়া রয়েছে, না ডিরেক্টর ঠিক আছে। এর হলো হেডকোয়ার্টার কি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা, এবং এর যে ডিরেক্টর রয়েছে ধৃতি ব্যানার্জি, ঠিক আছে। তো হচ্ছে নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে তাদের সাজোয়া রেজিমেন্টে কোন বিশেষ ড্রোন ইউনিট মোতায়েন করেছেন? সেটা কি হয়ে যাবে? শৌর্য স্কোয়াড্রন। এটা তারা করেছে, শৌর্য স্কোয়াড্রন হলো তারা কি করেছে এখানকার উম যেটা রয়েছে সূর্য স্কোয়াড্রন, তারা এই ড্রোন ইউনিট তারা মোতায়েন করেছেন। আচ্ছা, যেহেতু ভারত সোয়ার্ম ড্রোন যেটা চলে এলো প্রযুক্তিতে কি হয় সজ্জিত, বা যা সীমান্তে নজরদারি ও দ্রুত আক্রমণে সক্ষম, এক ধরনের ড্রোন, ঠিক আছে। বর্তমানে আর্মি চিফ স্টাফ কে আছেন? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি 2024-এর 30শে জানুয়ারি থেকে রয়েছেন। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? আর্মি হেডকোয়ার্টার রয়েছে আমাদের নিউ দিল্লিতে, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে মার্চ 2026-এ কোথায় নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম পর্যায়ে যেটা করেছে সেটাকে
উদ্বোধন করেছে। কোথায় কোথায় হয়ে যাবে আমাদের? কোথায় উদ্বোধন করেছে যে যে রয়েছে সেটা হলো আমাদের জেওয়াড়। জেওয়াড়ে দেখো, নয়ডায় না, কিন্তু কেউ আবার নয়ডা অ্যান্সার করে দিও না। অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের জেওয়াড় যেটা রয়েছে সেই জেওয়াড়ে কিন্তু এটাকে তিনি কি উদ্বোধন করেছেন। এটা কি এশিয়ার বৃহত্তম তথা তথা বিশ্বের হলো চতুর্থ বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর হতে চলেছে। আচ্ছা, যেহেতু ইউপি চলে এলো আমাদের, নয়ডা চলে মানে আমাদের চলে এলো জেওয়ার, তো এটা কোথায় অবস্থিত? এটা ইউপিতে। আচ্ছা, ইউপির রাজধানী কি বর্তমানে? লখনৌ। আর সিএম যে আমরা জানি যোগী আদিত্যনাথ, আর গভর্নর হলো আনন্দিবেন প্যাটেল, এখানকার গভর্নর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে? 5 নম্বর, যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লক্ষ্যমাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কাঠামো অর্থাৎ ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? কত সাল? 2031 পর্যন্ত এই যে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্কটা রয়েছে, সেটা নিয়ন্ত্রণ কাঠামো যেটা রয়েছে সেটাকে তারা 2031 সাল পর্যন্ত বাড়িয়েছে। ঠিক আছে। এর ফলে কি মূল্যস্ফীতি যেটা রয়েছে আমাদের প্রায় 4% মূল্যস্ফীতি রয়েছে, সেটা প্লাস মাইনাস যে 2% এর সীমার মধ্যে রাখার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। আচ্ছা, আরবিআই এর বর্তমানে গভর্নর কে? বর্তমান গভর্নর হলো সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে। এর আগে কে ছিলেন? শক্তিকান্ত দাস। আর এখন বর্তমানে সঞ্জয় মালহোত্রা। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। এটা মনে রাখবে, হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? বলা হচ্ছে 2026 সালের আহ, যে G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? কোন দেশে? ফ্রান্সে এটা অনুষ্ঠিত হতে চলেছে। G7 2026 যেটা রয়েছে সেটা ফ্রান্সে হবে। আচ্ছা, ফ্রান্সের বর্তমানে আর মনে রাখবে এই যে G7 হচ্ছে এটা কিন্তু 52তম G7। ঠিক আছে। আর যেহেতু ফ্রান্স চলে এলো, ফ্রান্স সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ফ্রান্সের রাজধানী কি জানি? রাজধানী জানি আমরা প্যারিস। আর এখানকার কারেন্সি কে বলা হয় কি? ফ্রান্সের কারেন্সি হলো ইউরো। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি কে, এটা মনে রাখবে। এছাড়া দেখো বর্তমানে প্রেসিডেন্ট কে আছে ফ্রান্সের? ইমানুয়েল ম্যাক্রন, ইনি রয়েছেন। আর পিএম রয়েছেন মাইকেল বার্নিয়ার। ঠিক আছে। মাইকেল বার্নিয়ার সেপ্টেম্বর 2024 থেকে তিনি কিন্তু সেখানকার পিএম রয়েছেন। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলা হচ্ছে কোন মহাকাশ স্টার্টআপ তাদের 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন এগনাইট সফলভাবে পরীক্ষা করেছে? তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? অগ্নিকুল কসমস। অগ্নিকুল কসমস যেটা রয়েছে সেটা কি করেছে? 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন এগনাইট যেটা রয়েছে সেটাকে সফলভাবে পরীক্ষা করেছে। আচ্ছা, যেহেতু বিশ্বের প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন, এটা মনে রাখবে কিন্তু, এটা কি বিশ্বের প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের যে আমরা দেখতে পেলাম যে অগ্নিকুল কসমস তারা এই করছে। ঠিক আছে। এই আমাদের রয়েছে। আচ্ছা, বলো তো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার কিন্তু মনে রাখবে চেন্নাইতে। আর সিইও কে শ্রীনাথ রবিচন্দ্রন হলো রবিচন্দ্রন, এবং কো ফাউন্ডার 2017 থেকে তিনি কিন্তু এখানকার কি রয়েছেন? তিনি এখানকার রয়েছেন হলো কি সিইও। ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার ভারতীয় যে নৌবাহিনী কোন অপারেশন চালু করেছে? দেখো, এই যেটা রয়েছে না, এটা কোনো চালু করেছে, এই হলো যে আহ, এখানে অপশন অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে অপারেশন ঊর্জা সুরক্ষা। কারণ কি? ওখান থেকে যেহেতু তেল নিয়ে আসা হচ্ছে ভারতীয় নিয়ে, মানে প্রতি দেশে আমাদের এই যে তেল যাচ্ছে হরমুজ প্রণালী থেকে, সেজন্য তাকে যে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতীয় নৌবাহিনী এর আগে আমাদের বর্তমান দেখো একটা অপারেশন সংকল্প যেটা ছিল এর আন্ডারেই কিন্তু একটা আমাদের নতুন যেটা চালু করা হয়েছে এটা হলো অপারেশন ঊর্জা সুরক্ষা। এটা মনে রাখবে। এটা কিন্তু কিসের আন্ডারে? এটা হলো ওই ভারত ও তেল গ্যাসবাহী জাহাজের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবার জন্য এটা করা হয়েছে। আচ্ছা, বর্তমানে অ্যাডমিরাল কে আছেন? নাভাল স্টাফ চিফ অফ নাভাল স্টাফ কে আছেন? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এটা মনে রাখবে। আর এটা কি? এই অপারেশন ঊর্জা সুরক্ষা কিন্তু মনে রাখবে অপারেশন সংকল্পেরই আন্ডারেই কিন্তু রয়েছে। ঠিক আছে। কিন্তু যেহেতু ঊর্জা সুরক্ষা আমাদের রয়েছে অপশনে, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি ট্রান্সজেন্ডার নারীদের জন্য কোন বিশেষ পরীক্ষা বাধ্যতামূলক করেছেন? দেখো, ট্রান্সজেন্ডার নারীদের মধ্যে অ্যাকচুয়ালি তারা নারী না পুরুষ এইটা পরীক্ষা করার জন্য কিন্তু নতুন একটা টেস্ট করা হয়েছে যেটাকে বলে SRY জিন, অর্থাৎ SRY জিন স্ক্রিনিং। এর মাধ্যমে কি করা হবে? এই যে নারী নারী ক্রিয়াক্ষেত্রে শারীরিক ন্যায্যতা বজায় রাখার জন্য এই নিয়মটা 2026 থেকে কার্যকর করা হচ্ছে। আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আমরা জানি। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হতো লসানি
এই সুইজারল্যান্ডে হলো হেডকোয়ার্টার। আর বর্তমানে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? লসানি, সুইজারল্যান্ড। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে স্ট্রেন্থিং রুরাল লিভলিহুড নামক রিপোর্টটি কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রকাশ করেছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রক এটাকে করেছে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট যারা রয়েছে তারাই কিন্তু এ এই যে স্ট্রেন্থিং রুরাল লিভলিহুড নামক এই রিপোর্টটি তারা কি করেছেন? প্রকাশ করেছেন। ঠিক আছে? আচ্ছা, যে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর আয় বৃদ্ধির কৌশল নিয়ে কিন্তু এটাকে করা হয়েছে। এটাকে করা হয়েছে কি গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী যেগুলো রয়েছে, হ্যাঁ? সেইগুলোর হলো আয় বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে। আর বর্তমানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন কে রয়েছেন? শিবরাজ সিং চৌহান। তিনি রয়েছেন বর্তমান মিনিস্ট্রি অফ ইনফরমেশন নয়। বর্তমানে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট কে রয়েছেন? তিনি রয়েছেন শিবরাজ সিং চৌহান। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলা হচ্ছে? বলা হচ্ছে তুঙ্গুস্কা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এর রক্ষণাবেক্ষণের জন্য ভারত কোন দেশের সাথে রিসেন্টলি চুক্তি করেছে? কোন দেশ হয়ে যাবে? অ্যান্সার হলো আমাদের রাশিয়া। রাশিয়ার সাথে তুঙ্গুস্কা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দেশ ভারতবর্ষ একটা চুক্তি করেছেন। আচ্ছা, রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন? আমরা জানি ভ্লাদিমির পুতিন। এটা তো প্রত্যেকেই জানো। রাশিয়ার কারেন্সি কি? রাশিয়ান রুবেলস। আর এখানকার ক্যাপিটাল হলো মস্কো। এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে 12 নম্বর, যে ইন্ডিয়ান আর্মি কার সাথে নোডাল ইনডাইজেনিসেশন সেন্টার যেটা রয়েছে এনআইসি স্থাপন করেছেন? কার সঙ্গে? এটা মনে রাখবা, আইআইটিএম পার্ভার্তের টেকনোলজি ফাউন্ডেশন এর এর সঙ্গে কি করেছে ইন্ডিয়ান আর্মি? নোডাল ইনডাইজেনিসেশন সেন্টার যেটা রয়েছে ইনডাইজেনিসেশন সেন্টার সেটা তারা স্থাপন করেছেন। ঠিক আছে? আর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 28শে মার্চ 2026-এ পালিত আর্থ আওয়ার যেটা রয়েছে আমাদের যে পৃথিবী ঘন্টা বলা হয়, এর আয়োজক ছিল কোন সংস্থা? এর আয়োজক ছিল WWF। WWF যেটা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যেটা রয়েছে, তারাই কিন্তু এটাকে কি প্রতি বছর পালন করে থাকে। আর 28শে মে 2026-এ এটাকে পালন করা হয়েছিল। ঠিক আছে? এইটার অ্যাকচুয়ালি থিম কি ছিল? গিভিং অ্যান আওয়ার ফর আর্থ, পৃথিবীর জন্য একটা ঘন্টা দিন। এটাই ছিল এর ছিল থিম। ঠিক আছে? আর আচ্ছা, WWF যেটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে সোনোয়াল কাচারি সম্প্রদায়ে যারা ভেষজ উদ্ভিদ চিকিৎসায় পারদর্শী তারা কোন রাজ্যের? এরা কোন রাজ্যের? এটা আসাম। এখানে তো অপশন দেওয়াই রয়েছে আমাদের। আসামের হলো সোনোয়াল কাচারি রয়েছে যারা ভেষজ উদ্ভিদ চিকিৎসায় পারদর্শী একটা সম্প্রদায়। ঠিক আছে? যেহেতু আসাম আমাদের চলে এলো, চলো আসাম সম্পর্কে আমরা জেনে নিই। আসামের বর্তমানে যে মুখ্যমন্ত্রী কে? হিমন্ত বিশ্ব শর্মা। গভর্নর কে আছে? লক্ষণ প্রসাদ আচারিয়া। আর এখানকার রাজধানী কি? দিসপুর। মনে রাখবে, আসামের রাজধানী অনেকেই ভুল করে, অনেকে গুয়াহাটি বলে। আসামের রাজধানী কিন্তু দিসপুর, এটা মনে রাখবে। আর 39টি ভেষজ উদ্ভিদের মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি স্বীকৃত হয়েছে বর্তমানে। ঠিক আছে? মনে রাখবে এই সম্প্রদায়। পরের প্রশ্ন কি? অয়েল ইন্ডিয়া লিমিটেড ওআইএল এর সম্প্রতি কোন নতুন তেল গ্যাসের সন্ধান পেয়েছেন? কোথায়? কোথায় পেয়েছেন তারা? আসাম সেলফ বেসিনে তারা এটা কিন্তু পেয়েছেন। ঠিক আছে? আর আসাম সম্পর্কে তো আমরা এর আগে জানলাম। আর এই যে অর্গানাইজেশন অয়েলের হেডকোয়ার্টার কোথায়? দুলিয়াজান, আসামে। ঠিক আছে? সিএমডি কে আছে? রঞ্জিত রাজ, ইনি রয়েছেন এখানকার সিএমডি। আচ্ছা, আসামের এটা শেষাবিল এলাকায় কিন্তু প্রথম আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে? এলাকায় আবিষ্কৃত হয়েছে কি? এই যে আসাম উম আহ, তেল ও গ্যাসের সন্ধান, আসাম সেলফ বেসিন, এটা। তো দেখো ফ্রেন্ডস, আজকে যে কটা প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর মনে রাখবে 1লা এপ্রিল থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের। রাতে এবং সকালে আমাদের ক্লাস হবে। সেই হিসাবে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এছাড়া আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নের উপর প্রতিদিন যে সেটটা করানো হয় রাত 10টায়, সেই সেটটা দিতে কিন্তু কেউ ভুলবে না। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে